দ্যাট এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা ইংরেজিতে অনেকভাবে ইউজ হয়। যেমন দ্যাটকে আমরা ফার্স্ট জানি কনজাংশন। দ্যাট একটা হচ্ছে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দ্যাট একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো আমাদের এই যে ইংলিশে ৩ ভাবে দ্যাট ইউজ হয়। দ্যাট যে ৩ ভাবে ইউজ হয়, প্রত্যেক ইউজের আলাদা, আলাদা নিয়ম আছে। ও রিলেটিভ কখন হবে, ডেমনস্ট্রেটিভ কখন হবে, কনজাংশন কখন হবে। তো দেখো, আমরা একটু বোর্ডে দেখি। দেখো দ্যাট, দ্যাট ৩ ভাবে ইউজ হয়। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কনজাংশন আকারে। তো আমরা জানি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওই আমরা তাকে কি বলবো? রিলেটিভ প্রোনাউন। মোট কথা রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে কি বসবে? নাউন বা প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ঠিক পরে বসে নাউন বা প্রোনাউন। তাহলে কোনো নাউন বা প্রোনাউনের পরে যদি দ্যাট থাকে, ওই দ্যাটকে আমরা কি বলবো? রিলেটিভ। কোনো নাউন বা প্রোনাউনের আগে যদি দ্যাট থাকে, ওই দ্যাটকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ। আর কনজাংশনের ২ পাশে দুটো ক্লজ থাকে। ২ পাশে দুটো ক্লজ। তো ক্লোজ মানে কি? সাবজেক্ট ভার্ব। জাস্ট এই দ্যাট যদি থাকে এখানে, এই দ্যাটের আগে এবং পরে যদি ২ টা ক্লোজ থাকে, তাহলে ওই দ্যাটকে আমরা কি বলবো? কনজাংশন। যেমন দেখো, উদাহরণ দেখো। ড্যাশ সাকিব ইজ আ গুড ক্রিকেটার ইজ নান টু অল। আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিব কি একটা নাউন। নাউনের আগে ব্ল্যাঙ্ক। তাহলে নাউনের আগে ব্ল্যাঙ্ক কে বসবে? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু দুনিয়াতে আছে ৪ টা। দিস, দ্যাট, দিজ আর দোজ। তো দিজ আর দোজ প্লুরালের ক্ষেত্রে এখানে সাকিব কি? সিঙ্গুলার। তাহলে দিস আর দ্যাট বসতে পারে। বাট দিস বসে একটা ভার্বের ক্ষেত্রে, দ্যাট বসে দুটো ভার্বের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ একটা ভার্ব, ইজ নান একটা ভার্ব। কয়টা ভার্ব? দুটো। সেক্ষেত্রে দিস হবে না দ্যাট হবে? নিশ্চিত দ্যাট। এই দ্যাটকে আমরা কি বলছি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ নাউনের আগে। আবার দেখো, দ্য ফার্স্ট ব্রিজ ড্যাশ ওয়াজ বিল্ট ওয়াজ আ উডেন ব্রিজ। এখানে ব্রিজ হচ্ছে কি? নাউন। নাউনের পরে দ্যাট থাকলে তাকে আমরা কি বলবো? রিলেটিভ। তাহলে এই যে নাউনের পরে এখানে অবশ্যই কি বসবে? রিলেটিভ প্রোনাউন। তো ব্রিজ কি? বস্তু। বস্তুর ক্ষেত্রে আমরা জানি রিলেটিভ প্রোনাউন আসে হুইচ, হোয়াট আর দ্যাট। তো সেক্ষেত্রে আমরা যদি দ্যাট বসাই, হুইচ অটো বসাতে পারি, দ্যাট বসাই। দেখো, এই দ্যাট নাউনের পরে তাহলে এই দ্যাটকে আমরা কি বলছি? রিলেটিভ। আবার দেখো, ইট ইজ ট্রু ড্যাশ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি এখানে দ্যাট দিলাম, কনজাংশন আসলো। তাহলে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। ২ টা ক্লোজের মাঝখানে এই দ্যাটকে তাহলে আমরা কি বলবো? কনজাংশন।